আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তুমি যদি ইবাদত করো, বন্দেগী করো, আমার উপর ঈমান আনো, আমার হুকুম পালন করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য অনেক সম্মান বাড়িয়ে দেব। আর যদি পাপ কাজ করো, গুনার কাজ করো, অবৈধ লেনদেন করো, মানুষের অন্তর থেকে তোমার প্রতি ভালোবাসা আমি আল্লাহ উঠিয়ে নিব, তোমাকে নিচে দামিয়ে দিব। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপর আরো সুন্দর কথা আল্লাহ বলছে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করবে, ভালো আমল করবে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত সম্মান। অফুরন্ত, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে ও অফুরন্ত আল্লাহর উপর। আপনি নেক আমল করবেন, কিয়ামতের দিন যে আপনি কি পাইবেন আপনি কল্পনা করতে পারবেন। এক লোক 1 লক্ষ টাকা দান করলো, কিন্তু মানুষকে দেখানোর জন্য করলো। বুখারীর একটা বর্ণনা আছে, কিয়ামতের দিন অনেক মানুষ হতবাক হয়ে যাবে, হতবাক। তার যখন আমলনামা ওজন করা হবে, দেখবে অল্প একটু কম পড়ছে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বললেন ফেরেশতারা তার ওই আমলনামাটা নিয়ে আসো। আমলগুলো তার সামনে নিয়ে আসা হবে, দেখবে ওই আমল উট পাহাড়ের চাইতে বড়। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা হতবাক হয়ে যাবে, বলবেন আল্লাহ আমি তো এত পয়সা আল্লাহর রাস্তায় দান করি নাই, এত নেক আমল আমি করি নাই, এই উহুদ পাহাড়ের সমপরিমাণ আমল তো আমি করি নাই, এই আমল আসলো কোত্থেকে? আল্লাহ বললেন এই যে জুমাবার কেউ যেন না দেখে গোপনে আমার রাস্তায় তুমি 10 টাকা দান করেছিলা, তোমার এই ছোট্ট দানকে আমি পেলে বসে বড় করে উহুদ পাহাড়ের সমপরিমাণ করে দিলাম। এটা কি নিয়তের জন্য হয়েছে না? নিয়তের জন্য না? নিয়ত যেমন আমল তেমন। নিয়ত গুণে বরকত, একটা কথা আছে না, মুরব্বীরা একটু বেশি হয়, নিয়ত গুণে বরকত। যেমন নিয়ত করবো মনটা পাইবে।